সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে ৩রা জানুয়ারি ২০২৬ থেকে এবং শেষ হবে ৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে ১২টি রাশি, ১২টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে ২৭টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ৩রা জানুয়ারি ২০২৬ থেকে ৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ, পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে, সেই সঙ্গে কেরিয়ার চাঙ্গা করবে, অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন হবে, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, সেই সঙ্গে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে, সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয়, চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে তুলবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি করে তুলবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। তাছাড়া বন্ধু বান্ধবরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ দিন দিন ঊর্ধ্বগামী হবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ উপহার দেবে, অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে গৃহে শান্তির বাড়ি বর্ষণ করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে চতুর্দিকে একটা জয় জয়কার পরিবেশ তৈরি হবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, এমনকি বিশেষ করে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করাবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে, সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, এমনকি বিশেষ করে আপনাদের মনোকষ্ট দূর হবে, চেষ্টা বল অধিক প্রকাশিত হবে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তিতে মন ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে
থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া সেটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে, রাহুর নবম দৃষ্টি এবং রবি বুধ শুক্র মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করিয়ে এমনকি নতুন কর্ম নতুন ব্যবসায়ও নিযুক্ত করাবে। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা থেকে দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে প্রবাস জীবনের দিকে মন ধাবিত করবে, সরলতাও প্রকাশিত হবে। তাছাড়া ধন সম্পদের জোয়ার বইবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে, শত্রুদেরও পরাস্ত করবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে মানসিক শক্তি 10 গুণ বৃদ্ধি পাবে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখের হাসি কেড়ে নিতে পারে, তথাপিও নতুন উদ্যোগে আপনাদের স্বাস্থ্যে আরম্ভ করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি সপ্তাহটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনার হাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, এমনকি চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, দারিদ্র্য দশায় জেঁকে ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, ষড়যন্ত্রের জালে জেঁকে ধরতে পারে। সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নিজের ব্যক্তিত্ব ধরে রাখার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মন দিয়ে কাজে নিযুক্ত থাকতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ হতেই পারে, শরীর থাকলে শরীর কষ্ট, মন থাকলে মনোকষ্ট হবে, তথাপিও ভেবে চিন্তে বুঝে শুনে সামনের দিকে এগোতে হবে, তবেই না বিজয় হাতের মুঠোয় আসবে। তাছাড়া বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে, তবে সঞ্চয় মিতব্যে কৌশলী হতে হবে, নচেত উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, সেদিকে নজর রাখতে হবে। তাই তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখা সমীচীন হবে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের আশায় যারা বিনিয়োগ করবেন সেই ক্ষেত্রে বিশেষ করে কোনো চুক্তিপত্র করে রাখবেন, নচেত এই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তথাপিও বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও জীবন অবসানের ঝুঁকি নেই। তাছাড়া কলকারখানার উৎপাদন বাড়াতে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতা, লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে, ন্যায় নীতি আদর্শই কিন্তু আপনাদের চলার পথকে সুগম করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে প্রতিটা পদক্ষেপে বুদ্ধি খাটাতে হবে, মেধা খাটাতে হবে, প্রযুক্তি খাটাতে হবে, কৌশলী হতে হবে। ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। তথাপিও বিশেষ করে
তাদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়নও করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে। আয় উপার্জন বাড়বে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, কর্মফল প্রাপ্ত হবেন, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া আয় বুঝে ব্যয় করতে হবে, সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। চোর সিটিং বাজের দৌড়তে থেকে বাঁচতে নিজের মূল্যবান দ্রব্যাদি সাবধানে রাখতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া আকস্মিক বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। নেশা, মদ্য, জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। এমনকি শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত থাকতে হবে। আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে প্রতিটা কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। তাই তো পূর্ব থেকে আটঘাট বেঁধে নামতে হবে, এমনকি শেষ করব সেই পরিকল্পনা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তাছাড়া ঝটকা উপার্জন কিন্তু আপনাদের আসবে, সেটি সঞ্চয় হতে হবে, সেটি আমি পূর্বেই বলেছি। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে, প্রতিযোগিতায় জয়ীও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্ত হবেন, মামলা মোকদ্দমায় জয়ী হবেন, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা অধিক বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের ন্যায়ের দেবতা শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্রো, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ করাবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে, কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করাবে, পাওনা টাকা আদায় করাবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করাবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, বহু গুণের স্বীকৃতিতে আপনাদের বিজয়ী করবে। তাছাড়া অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে, দাম্পত্য কলহ দূরীভূত হবে, চোখের ঘুম আনয়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাবকে জাগ্রত করবে, অর্থাৎ মন শক্ত করে বাঁচতে আরম্ভ করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে, এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন তো হবেই, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তাছাড়া বিশেষ করে যারা পরাজয়ের গ্লানি নিয়ে দীর্ঘদিন মুখ থুবড়ে পড়েছিলেন তাদের মুখে বিজয়ের হাসি ফুটবে। সেই সঙ্গে অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে, মানসিক শক্তি 10 গুণ বৃদ্ধি করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশে পরিভ্রমণ করবে, যে সপ্তাহটি আপনাদের জন্য সবথেকে বেশি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাছাড়া হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে
থাকবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি বিশেষ করে নতুন বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নও করবে। কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। যশ খ্যাতি প্রতিপত্তি ও হাতের মুঠোয় আনবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করে আপনাদের রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজকের দিনটি, এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। শ্রমিক, কর্মচারী, মিত্র দাস দাসী সকলের সহযোগিতা পাবে। এমনকি জীবন সঙ্গীর সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন সূর্য উদিত করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দিয়ে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়ানোর জন্য সপ্তাহটি স্মরণীয় করে দেওয়া হচ্ছে। তাছাড়া বিশেষ করে মনোকষ্ট আসতেই পারে, শরীর আছে, শরীর কষ্ট থাকতে পারে, তথাপিও প্ল্যান প্রোগ্রাম নিয়ে এগোতে হবে। সেই সঙ্গে পদে পদে অবশ্য বাধা খেতে পারেন। শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করতে হবে। পরাজয় না হলে, বিশেষ করে আপনার পরাজিত হলেন মানেই কিন্তু নতুন করে শিক্ষা নিলেন, সেটিও মাথায় রাখুন। সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সতর্ক থাকুন। না বুঝে চুক্তির সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকুন। সেই সঙ্গে বিশেষ করে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে যদিও দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, তবে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে চলতে হবে। গায়ের জোর খাটালে চলবে না, সেটি মাথায় রাখতে হবে। কৌশলে সকল কার্য সম্পন্ন করতে হবে। তাছাড়া বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যেতে পারে। তাই তো বিশেষ করে মেধা খাটিয়ে কর্ম পেতে হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পেতে পারে, তবে বিক্রয় করে ঘরে না তোলা পর্যন্ত কিন্তু লাভের মুখ দেখা যাবে না, সেটিও মাথায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করবে। শিক্ষার্থীরা বিজয়ী হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে পারলে অবশ্যই সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সন্তানরা সাফল্য পাবে। শিক্ষার্থীরা বিশেষ করে কর্ম পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। বন্ধু বান্ধবের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচতে আরম্ভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের মনে শুভ বুদ্ধির উদয় হবে। কৌশলী হবেন, অধ্যবসায়ী হবেন, সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হবেন। পরনিন্দা, পরচর্চা থেকে বেরিয়ে আসবেন। ক্ষমা, দয়া, মায়া আপনাদের মধ্যে প্রকাশিত হবে, যেটি বিশেষ করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে বা নতুন চমক সৃষ্টি করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি, মঙ্গল, বুধ, শুক্র 4 গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। শনি মহারাজের 10ম দৃষ্টি এবং বৃহস্পতির 7ম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে 7ম, 8ম, 9মে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবন সাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে
বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, নিরানন্দ দূর করবে, আনন্দের বাড়ি বর্ষিত করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে, সৌর্য বীর্য ঐশ্বর্যও দেবে, যশ খ্যাতি প্রতিপত্তিও দেবে। তবে ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তবে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে, যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধর্মীয় তীর্থ ভ্রমণ করাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূর্ণ করতে পারে এই সপ্তাহটিতে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় ব্যয় বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে পাবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, তাদের গৃহে লক্ষ্মী বসতি স্থাপন করতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে খুব একটা শুভকর হবে না। সহজে সমুদ্র পাড়ি দেওয়া যাবে না, বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় ঘটতে পারে, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, শত্রু বিরোধী পক্ষের আক্রমণ চলতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, সেই সঙ্গে ভয় ভীতি আতঙ্কগ্রস্ত করতে পারে, প্রতিযোগিতায় হেরে দিতে পারে, এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে, তথাপিও জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা অন্তত পক্ষে আপনাদের বিশেষ করে ঘাত প্রতিঘাতের হাত থেকে বাঁচাবে বা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটলেও সেই শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই। তবে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচার থেকে বাঁচতে সচেষ্ট থাকতে হবে, এমনকি ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পরাজিত করতে পারে, এমনকি চোখের ঘুম কেড়ে নিতে পারে, পুলিশি ঝামেলায় জড়াতে পারে, মিথ্যা অপবাদ দিতে পারে, সেই সঙ্গে মানসিক কষ্ট 10 গুণ বাড়িয়ে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, সপ্তাহের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ি কুড়ি খাবে, সেই সঙ্গে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার বিশেষ করে দুশ্চিন্তা আরও বৃদ্ধি পাবে, তাছাড়া অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন এড়িয়ে চলুন, সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু থাকবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে
সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। ক্ষমা দয়া মায়া উদার করে তুলবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত করবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পরশরাত সাজবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে, বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে যারা কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, সামাজিক পদমর্যাদা চাই, প্রেম রোমান্স বিনোদন চাই, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন পূর্ণ চাই, এই সকল স্বপ্ন পূরণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ নিশ্চিত প্রশস্ত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরীভূত হবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, সত্যের পথে চলতে আরম্ভ করবে। তাই তো বিরহ যন্ত্রণার হাত থেকে অবশ্যই মুক্তি দেবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটতে পারে, তবে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতা তো বাড়বেই, এমনকি উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি আর নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 3রা জানুয়ারি 2026 থেকে 9 জানুয়ারি 2026 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।